হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। তার বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে অ্যাক্টিভিটি 7 অর্থাৎ পেজ নম্বর 43 থেকে আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো, যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, ফার্স্টেই বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। কিছু কোশ্চেন দিয়েছে, তো সেগুলোর অ্যান্সার আমাদেরকে তৈরি করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম। মানে হচ্ছে ড্রাম নিয়ে দোকানদার কি করেছিল। তো দেখো উত্তরটা আমরা কি লিখব, দ্য শপম্যান হ্যাড পুট দ্য ড্রাম ওভার গিভ। অর্থাৎ হচ্ছে দোকানদার গিপের ওপর ড্রামটা রেখেছিল। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। বলছে যে বক্তা কেন ভাবলেন যে তার ছেলে ভীত হবে। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত হওয়া। তো অ্যান্সার লিখবো, দেখো দ্য ন্যারেটর থট দ্যাট, বক্তা ভেবেছিলেন যে হিজ সন উড বি ফ্রাইটেন্ড বিকজ দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম ওভার দ্য বয় হু ওয়াজ স্ট্যান্ডিং অন এ স্টুল। মানে হচ্ছে দ্য ন্যারেটর থট দ্যাট, বক্তা ভেবেছিলেন যে হিজ সন উড বি ফ্রাইটেন্ড, তার ছেলে ভীত হবেন, বিকজ কারণ দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম, সেই দোকানদারটা রাখবেন সেই বড় ড্রামটিকে, ওভার দ্য বয়, সেই বালকটির ওপর, হু ওয়াজ স্ট্যান্ডিং অন এ স্টুল, বলছে যে কিনা একটা স্টুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন। বক্তা তার ছেলেকে আবার কোথায় খুঁজে পেলেন। অ্যান্সার লিখব, দ্য ন্যারেটর এগেন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট স্ট্যান্ডিং এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম। বলছে তিনি তার ছেলেকে আবার খুঁজে পেয়েছিলেন রিজেন্ট স্ট্রিটে, তার থেকে দু হাত দূরে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর। বক্তার মানসিক অবস্থা কী ছিল। অ্যান্সার লিখব, ফর এ সেকেন্ড দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট এ লস। বলছেন এক সেকেন্ডের জন্য বক্তা হতভম্ব হয়ে গিয়েছিলেন। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8-এ। দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেল দিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে। কি বলছে, আর্টিকেল কোনগুলো না, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে আর্টিকেল। তো এই 5টা দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফার্স্টেরটা কি বলেছে, লাস্ট উইক আই স ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে এখানে কি বসবে, এখানে ও থাকা সত্ত্বেও কিন্তু এখানে অ্যান বসবে না, এ বসবে। তার কারণ হচ্ছে ও যখন ওয়া, ডাব্লু এ, ওয়ার মতো উচ্চারণ হবে তখন সেখানে কিন্তু এ বসে, ঠিক আছে। কনসোনেন্টের মতো যখন উচ্চারণ হবে তখন সেখানে এ বসবে। নেক্সট দিয়েছে দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু ইউ আছে, সেক্ষেত্রে আমাদের এন হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ হচ্ছে ইউটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, কনসোনান্টের মতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি বসবে না, এখানে আমাদের এ বসবে। তারপরে বলেছে ব্রুটুস ইজ ড্যাশ অনারেবল ম্যান, এইচ দিয়ে শুরু, বাট উচ্চারণ হচ্ছে অনারেবল, ও ভাইলের উচ্চারণ হচ্ছে, তো সেক্ষেত্রে কী বসবে, অ্যান বসবে। সেমভাবে শি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেট, আওয়ার ওর উচ্চারণ হচ্ছে, তো সেখানে কিন্তু অ্যান বসবে। এগুলো হচ্ছে ব্যতিক্রমী কিছু। নেক্সট দিয়েছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মিনিংফুল সেন্টেন্স আমাদের লিখতে বলেছে। ফার্স্টেরটা কী দিয়ে দিয়েছে, প্রিভেন্ট দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি মাদার অলওয়েজ প্রিভেন্ট, প্রিভেন্ট prevents me to run in the sun. তাহলে কি হলো কথাটা,
মাদার অলওয়েজ প্রিভেন্টস মি টু রান ইন দ্য সান। মা আমাকে সবসময় রোদে দৌড়াতে বাধা দেন। প্রিভেন্টস মানে কি হলো, তাহলে বাধা দেওয়া। নেক্সট কি বলছে, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। তো ডিসঅ্যাপিয়ার্ড দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো, দ্য সান হ্যাভিং risen, the sun having risen, the fog disappeared. কি লিখলাম, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে যে সূর্য উদয় হতেই বা সূর্য উঠতেই কুয়াশা অদৃশ্য হয়ে গেল। নেক্সট দিয়েছে হচ্ছে স্টেয়ার্ড, দিয়ে লিখব, দেখো কি লিখতে পারি, আই স্টেয়ার্ড, STARED, I stared at the picture I stared at the picture for a long time. স্টেয়ার মানে হচ্ছে তাকিয়ে থাকা। তাহলে আমি তাকিয়ে থাকলাম সেই পিকচারটার দিকে অনেকক্ষণ ধরে, আমি সেই ছবিটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম, এটা বললেই হবে। নেক্সট বলেছে যে পার্সেল মানে কি বলেছিলাম, যে একটা মোড়কে মোড়া, যে আছে না কাগজে মোড়া বা মোড়ক দিয়ে মোড়া, মোড়ক মানে হচ্ছে জন্মদিনে যে বা কোনো অনুষ্ঠানে যে চকচকি টাইপের কাগজগুলো দেয় না, সেগুলোকে বাংলায় মোড়ক বলে। তো একটা মোড়ক দিয়ে ঢাকা আর কি একটা জিনিস, সেটাকে বলা হয় পার্সেল। তো লিখতে পারি I got a parcel in my birthday from my friend. I got a parcel in my birthday from my friend. আমি আমার জন্মদিনে আমার বন্ধুর থেকে একটা মোড়ক পেয়েছিলাম, অর্থাৎ একটা পার্সেল পেয়েছিলাম। নেক্সট আসছি অ্যাক্টিভিটি 9B, বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। বলছে যে এখানে যে শব্দগুলো রয়েছে পাঠ্যাংশটা, সেই শব্দগুলো সমার্থক শব্দ খুঁজে বার করতে বলেছে। তো দেখো ফার্স্টে কি আছে, ফ্রাইটেন্ডের সিমিলার মিনিং কি লিখবো আমরা, স্টেয়ার্ড লিখবো, স্কেয়ার্ড, SCARED, স্কেয়ার্ড। তারপরে আছে অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, তো এটাতে লিখবো আমরা ইনস্ট্যান্ট। তারপরে আছে শোয়িংটা লিখবো হচ্ছে স্টেয়ার্ড, STARED, স্টেয়ার্ড। তারপর আছে রিলেটিং টু দ্য মাইন্ড, এটা লিখবো মেন্টাল। ঠিক আছে, এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 10A-তে। কি বলছে, সাপোজ ইউ সি এ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেড অন দ্য উইন্ডো অফ এ শপ। মনে করো তুমি একটা দোকানের জানলায় একটা অদ্ভুত জিনিস সাজানো দেখলে। ইউ গো ইন অ্যান্ড আস্ক দ্য শপকিপার অ্যাবাউট দ্য অবজেক্ট। তুমি ভিতরে গেলে এবং দোকানদারকে জিনিসটা সম্পর্কে জিজ্ঞাসা করলে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 60 words on what you learned about this strange object using the following hints. এবার নিচে সূত্র সাহায্যে, নিচে কতগুলো হিন্ট দিয়ে দিয়েছে, সেই সাহায্যে জিনিসটা সম্পর্কে কি জানলে সেটা 60খানা শব্দে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। হিন্টসে কী দিয়ে দিয়েছে, দ্য লোকেশন অফ দ্য শপ, দোকানের অবস্থান, ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট, জিনিসের বর্ণনা, কনভারসেশন ইউ হ্যাড উইথ দ্য শপকিপার, দোকানির সঙ্গে তোমার কথোপকথন, ইউর ফিলিংস, তোমার অনুভূতি। এই সব কিছু মিলিয়ে তোমাকে একটা 60 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা কিভাবে প্যারাগ্রাফটা লিখবো একটু দেখে নিই। দেখো আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান ডে আই ওয়াজ পাসিং বাই এ টয় শপ। একদিন আমি একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম।
I saw a strange thing through the windows. আমি জানলার মধ্যে দিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। I was very eager to see the thing. বলছে আমি জিনিসটা দেখতে আমার খুব উৎসুক হলো, মানে খুব ইচ্ছা হলো আর কি জিনিসটা দেখার। I went into the shop and asked the shopkeeper what it was. বলছে আমি সেই দোকানের মধ্যে ঢুকলাম এবং দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে জিনিসটা কী। He said that it was a talking doll which was run by battery. তখন দোকানদার আমাকে বলল যে এটা একটা কথা বলা পুতুল যেটা কিনা ব্যাটারির মাধ্যমে চলে। It could copy our voice and speak again. এটা আমাদের গলার স্বর নকল করতে পারে, আবার সেই কথাটা রিপিট করতে পারে, সেই কথাটা বলতে পারে। I was spellbound. আমি হতবাক হয়ে গেলাম। স্পেলবাউন্ড মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া। I wished to buy it anyhow. আমি যে কোনো প্রকারে সেই জিনিসটা কিনতে চাইলাম। I had no money then. আমার কাছে তখন টাকা ছিল না। So I said that I would come next day with my father and buy it. তাই জন্য আমি তাকে বললাম I said that আমি তাকে বললাম যে I would come next day, আমি কালকে মানে পরের দিন আগামীকাল আসব উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, অ্যান্ড বাই ইট, এবং সেটা কিনে নিয়ে যাব। এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 10B-তে। 10B-তে কী বলছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন 2 অর ইয়োর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিলড। বলছে যে তোমার দুটো ইচ্ছা পূরণ করতে চাও সে সম্পর্কে 60খানা শব্দে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে, যে এমন অনুচ্ছেদ যেটার মধ্যে দিয়ে তুমি তোমার ইচ্ছা কিছু মনে থাকলে তো সেটা পূরণ করতে চাও। তো দেখো চলো দেখে নিই কীভাবে লিখবো। দেখো আমরা এভাবে লিখতে পারি যে আই লিভ ইন এ রিমোট ভিলেজ, আমি একটা দূরবর্তী গ্রামে বাস করি। ফ্রম চাইল্ডহুড আই হ্যাভ 2 উইশেস ইন মাই মাইন্ড, ছোটোবেলা থেকেই বা ছেলেবেলা থেকে আমার দুটো ইচ্ছা আছে। I have read about Alipur Zoo and see the picture of animals and birds in my book, but I cannot see them in alive. বলছে I have read about Alipur Zoo, আমি আলিপুর চিড়িয়াখানা সম্পর্কে পড়েছি, অ্যান্ড এবং সি দ্য পিকচার অফ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, আমার বার্ডস ইন মাই বুক, আমার বইগুলোতে আমি সেই পাখি এবং পশুদের ছবি দেখেছি, কিন্তু আই ক্যান নট সি দেম ইন অ্যালিভ, আমি কিন্তু তাদেরকে কোনোদিনও জীবন্ত দেখিনি। ওয়ান ডে আই উইল শিওরলি গো টু কলকাতা অ্যান্ড সি দেম, একদিন আমি নিশ্চয়ই কলকাতা যাব এবং সেগুলোকে দেখব। আই অলসো হ্যাভ অ্যানাদার উইশ টু রাইড অ্যান এরোপ্লেন, আর আমার অন্য একটা ইচ্ছা হলো উড়োজাহাজ চড়া। আই হোপ আই শ্যাল আর্ন এনাফ মানি ইন ফিউচার অ্যান্ড ফুলফিল মাই উইশেস, আমি আশা করি ভবিষ্যতে আমি যথেষ্ট পয়সা উপার্জন বা যথেষ্ট টাকা উপার্জন করব এবং আমার সেই ইচ্ছা পূরণ করতে পারবো। তাহলে দেখো লেসন 4-এর অ্যাক্টিভিটি 10B অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে পুরো চ্যাপ্টারটাই আমাদের কমপ্লিট হয়ে গেল, লেসন 4টা আর কি পুরো কমপ্লিট হয়ে গেল। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশন বক্স ফলো করবে, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্টেরই ভিডিও আপলোড হয়, অবশ্যই কিন্তু প্রত্যেকে ফলো রেখো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।